দামি খাবার সইব না। মা, আপনারা দুইটা কথা কই, আমার হয়তো টাকা পয়সা নাই, আমি আমি রিক্সা চালাই খাই, তাই হয়তো আপনার ছোট জামাইয়ের মতো এরকম গরু খাসি মিষ্টি আনতে পারি নাই। তবে মা জানেন, আমি যে রিক্সা চালাইয়া 300, 400, 500 টাকা ইনকাম করি, তাতে আমি অনেক শান্তি পাই। আর একটা কথা মা জানেন, আমাদের বিয়ে হয়েছে আজকে 2 বছর হইল, কোনোদিন আপনার বাসায় আসি নাই। আজকে অনেক আশা ভরসা নিয়ে আইছি মা। ভাবছি আমাদেরকে এইভাবে দেখলে আপনি অনেক খুশি হইবেন, কিন্তু না, আপনি যে এতটা খুশি হইবেন আমরা ভাবতে পারি নাই। মা, গরিব মানুষের টাকা পয়সা না থাকলে কোনো সম্মান নেই, দাম নেই। যাদের টাকা পয়সা আছে তাদেরই একমাত্র দাম আছে। আমাদের যেহেতু সামর্থ্য নাই, আমরা আর এখানে যাব না, আমরা চলে যাচ্ছি। মা, ভালো থাকবেন। এই চলো। দাঁড়ান দুলা ভাই, এটা ধরো। আরে তোমার আবার কি হলো? চুপ করো তুমি। দুলা ভাইটা আমার কাছে দেন। তুমি এসব কি করতেছো? তুমি কি পাগল হইছো? তুমি আর একটাও কথা বলবে না। সজীব, সজীব, এ নাও, এটা বাসায় নিয়ে যাও। আরে আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো নোংরা জিনিস বাসায় নিয়ে যাবে মানে? তুমি আর একটাও কথা বলবে না, এতক্ষণ অনেক কিছু বলেছো। আর আপনি কোথায় যাবেন? আপনি এবারে বড় জামাই, আপনার সম্মান আমার থেকে এই বাড়িতে অনেক বেশি। তাই আপনি যদি এই বাড়ি থেকে চলে যান, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলতেছো? এই ফকিন্নিদের সম্মান তোমার আগে মানে? এই ফকিন্নিদের জায়গা এই বাড়িতে নেই, তাদেরকে যেতে দাও তুমি। না, ওনারা এখান থেকে কোথাও যাবে না। যদি যেতে হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, কারণ যে বাড়িতে বড় জামাইয়ের বড় মেয়ের কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমরা তো এতদিন আমাকে বলেছিলে বড় ভাইয়ের আর বড় আপুর নাকি ব্যবহার ভালো না, তাদের নাকি মন মানসিকতা ভালো না। কিন্তু আমি আজকে তো দেখলাম তোমাদের ব্যবহার ভালো না, তোমাদের মন মানসিকতা ভালো না। তোমাদের মন মানসিকতা যে এতটা খারাপ, সেটা আমি আগে জানতাম না। আচ্ছা, আজকে তো বড় ভাইয়ের টাকা নাই, বড় ভাই রিক্সা চালায়, এই জন্য তোমরা বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছো। আমার যদি টাকা না থাকতো, আমি যদি রিক্সা চালাতাম, তাহলে তো তোমরা আমাকেও এইভাবে অপমান করতে, আমাকেও রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে, তাই না? আর তোমার কথা আর কি বলবো। মা, আপনাকে একটা কথা বলি, আপনি তো মা, আপনি কিভাবে পারলেন আপনার 2 মেয়েকে 2 চোখে দেখতে? শুনুন মা, যে বাড়িতে বড় জামাইকে সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে আমিও থাকবো না। আর মা, আপনাকে একটা কথা বলি, যেদিন আপনি আপনার 2 মেয়েকে 1 চোখে দেখতে পারবেন, সেদিন আমি আপনার মেয়েকে নিয়ে যাব। আপনার মেয়েকে আমি আপনার কাছে রেখে গেলাম। ভাইয়া চলেন।